ঠিক আছে, চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল ভবানীপুর আসন। আক্ষরিক অর্থে এটা ছিল একটা ফ্ল্যাশ পয়েন্ট বা উত্তেজনার পারদ ছড়ানো এমন একটা জায়গা যেখানে মুখোমুখি হয়েছিলেন রাজ্যের দুই হেভিওয়েট প্রার্থী। আজ আমরা এই নির্দিষ্ট কেন্দ্র এবং সামগ্রিক নির্বাচন প্রক্রিয়ার পেছনে তথ্যগুলোর একেবারে গভীরে যাব। ভাবলেই অবাক হতে হয় পরিস্থিতি ঠিক কতটা উত্তপ্ত ছিল। নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন কালীঘাট এলাকায় পৌঁছান, তখন তাকে রীতিমতো এক ক্ষুব্ধ জনতার রোষানলে পড়তে হয়। চারপাশ থেকে ধেয়ে আসে এই চোর চোর স্লোগান। এই ছোট্ট একটা ঘটনা থেকেই কিন্তু সেই সময়কার বারুদের মতো ফুটতে থাকা এক চরম অস্থিতিশীল পরিবেশের চিত্রটা আমরা একেবারে নিখুঁতভাবে পেয়ে যাই। আর রাস্তার চিত্রটাও ছিল দেখার মতো। দুই দলের আদর্শগত তীব্র মেরুকরণ একেবারে স্পষ্ট হয়ে উঠেছিল। একদিকে তৃণমূল সমর্থকদের জয় বাংলা স্লোগান, আর ঠিক তার পাল্টা হিসেবে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান। এই দুই স্লোগানের পাল্টাপাল্টি লড়াই কালীঘাট আর হরিশ মুখার্জি রোডের মোড়েকে আক্ষরিক অর্থেই যেন রণক্ষেত্রে পরিণত করেছিল। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে শেষ পর্যন্ত ভিড় সামলাতে আর জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফকে রীতিমতো লাঠিচার্জ করতে হয়। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা ছিল দীর্ঘদিনের একটা রাজনৈতিক প্রথা ভেঙে যাওয়ার ঘটনা। সাধারণত আমরা কি দেখি? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের দিন একটু বেলা গড়ালে বাড়ি থেকে বের হন আর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়ে নিজের ভোটটা দেন। কিন্তু এবার সব চেনা রুটিন ভেঙে তিনি সাত সকালেই বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন। এটা শুধু যে রাজনৈতিক ছক পরিবর্তনের একটা ইঙ্গিত তা কিন্তু নয়, বরং সেদিনের নজিরবিহীন উত্তেজনার পারদ ঠিক কতটা ওপরে ছিল সেটাও বুঝিয়ে দেয়। এমনকি বিরোধী প্রার্থী শুভেন্দু অধিকারী এটাকে কটাক্ষ করে বলেছিলেন যে তীব্র চাপের মুখেই নাকি তিনি সকালে বেরোতে বাধ্য হয়েছেন। মাঠ পর্যায়ের এই প্রত্যক্ষ উত্তেজনা থেকে এবার সরাসরি রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি দাবির দিকে নজর দেয়া যাক। শুরুতেই থাকছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগসমূহ। এখানে বিজেপির মূল অভিযোগটা হলো তৃণমূল কংগ্রেস নাকি নির্বাচনে প্রভাব খাটাতে বহিরাগতদের এনে ইচ্ছে করে বিশৃঙ্খলা তৈরি করেছে। শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবেই দাবি করেছেন যে ভোটার তালিকা থেকে বাদ পড়া বাংলাদেশি মুসলমানরাই নাকি তাকে দেখে ওই জয় বাংলা স্লোগান দিচ্ছিল। এর পাশাপাশি একটা বড় ধরনের ধর্মীয় সমীকরণের কথাও তারা তুলে ধরেন। তাদের দাবি তৃণমূল কর্মীদের এই ধরনের আচরণের কারণেই নাকি হিন্দুরা জেগে উঠেছে, যার ফলে শুভেন্দু অধিকারীর নিজের ভোট এক ধাক্কায় অন্তত 10,000 বেড়ে গেছে। এবার চলুন মুদ্রার ঠিক উল্টো পিঠটা দেখা যাক। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পাল্টা অভিযোগগুলো কি কি? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি নির্বাচন কমিশন, পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তৃণমূলের সাফ কথা, কেন্দ্রীয় পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে বিজেপি ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছে আর ভোটারদের রীতিমতো ভয় দেখিয়েছে। শুধু তাই নয়, ভোটের আগের রাত থেকেই নাকি জেলায় জেলায় তৃণমূলের কর্মী সমর্থকদের নির্বিচারে গ্রেফতার করে অত্যাচার করা হয়েছে। আর সবচেয়ে বড় অভিযোগ হলো বুথগুলোতে রাজ্য পুলিশের কোনো অস্তিত্বই নাকি খুঁজে পাওয়া যায়নি, কেন্দ্রীয় বাহিনী নাকি সব দখল করে নিয়েছিল। বুথ কেন্দ্রিক এই রাজনীতিক কাদা ছোড়াছুরি থেকে একটু বেরিয়ে এসে আমরা যদি পুরো নির্বাচনটির বৃহত্তর চিত্রটা দেখি, তাহলে একটা অভাবনীয় তথ্য আমাদের সামনে চলে আসে, আর তা হলো এই রেকর্ড ভাঙা ভোটার উপস্থিতি। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিশাল সংখ্যাটা। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। দ্বিতীয় দফায় 142টি আসনে মোট ভোট পড়েছে 90%-এরও বেশি। ভাবা যায় 2011 সালের পর থেকে রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গের রাজ্য ইতিহাসে এটাই কিন্তু সর্বোচ্চ সংখ্যক মানুষের ভোটাধিকার প্রয়োগের ঘটনা। এমনকি আগের নির্বাচনে যে 4 জেলায় বিজেপি কোনো আসনই পায়নি, সেখানেও এবার এই বিপুল পরিমাণ ভোট পড়েছে। এখন আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, কেন এই বিপুল জনস্রোত? এটা কি শুধুই রাজনৈতিক উৎসাহ, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করেছে? নির্বাচন বিশ্লেষকদের মতে এই রেকর্ড পরিমাণ ভোটের পেছনে রাজনৈতিক উৎসাহের চেয়েও একটা গভীর সামাজিক আতঙ্ক বেশি মাত্রায় কাজ করেছে। আসলে ভোটার তালিকা থেকে বাদ পড়ার ভয় থেকেই মানুষ একেবারে দলে দলে বা গণহারে ভোট কেন্দ্রে ছুটে এসেছেন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই আতঙ্কটা সবচেয়ে বেশি দেখা গেছে, যা তাদের এই বিশাল মাত্রায় ভোটাধিকার প্রয়োগ করতে বাধ্য করেছে।
পুরো নির্বাচনী ক্যালেন্ডারের সাথে এই ঘটনাপ্রবাহ ঠিক কিভাবে যুক্ত সেটা দেখলে আমরা একটা পরিষ্কার ধারণা পাব।